অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম সবাই একত্রে বাহিরে ইফতার করব। অবশেষে সেই চিন্তা ভাবনাটা আমাদের পূর্ণ করে ফেললো আমাদের ইতিআপা, আমার বান্ধবী। তো চলে যাচ্ছে আজকে সবাই ইফতার করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যানাদার নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ব্লগটি সবাই ভালো লাগবে। তো আমরা সবাই বাজার করে বল নিয়ে সব কিছু নিয়ে চলে যাচ্ছে হলো সাবদি। সাবদি যাচ্ছি আমরা, সাবদিতে নৌকা নিয়ে সবাই একত্রে ইফতার করব। তো আশা করি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লাগবে। আর কোনো কিছু মাইন্ড করবেন না, বাজে কোনো কমেন্ট করবেন না। দেখতেই পাচ্ছেন এখানে আমরা সব মেয়েরা মেয়েরা যাচ্ছি হলো ইফতার করার জন্য। সবাই একত্রে মিলে ইফতার করাটা বা কোনো পার্টি, যে কোনো আয়োজন ভালোই লাগে। তো আমরা চলে যাচ্ছি সাবদিতে আমরা নৌকা নিব, নৌকা নিয়ে তারপরে আমরা ইফতার করব। এই আয়োজনটা আমার বান্ধবী ইতি, ওর সবটাই প্ল্যান করানো ছিল। তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে চলে যাচ্ছি সাবদিতে। তো এখন একটা বাড়ি আসবে, সেই বাড়িটা আমার বান্ধবী হলো স্বপ্নের বাড়ি। আমার বান্ধবী ইনশাআল্লাহ এমন একটা বাড়ি করবে, সবাই দোয়া করবে আমার বান্ধবীর জন্য। বান্ধবী বলতেছে এই বাড়িটা দেখাবি, তো দেখাবো। আমার বান্ধবী যেহেতু বলছে দেখাবোই তো দেখাবো, তাই না? তো আমরা রাস্তায় অনেক মজা করছি অটোতে মিলে, সবাই সব বোনরা মিলে আমরা যাচ্ছি। মজা তো হবারই কথা, তাই না? তো কে কে বাহিরে ইফতার করছেন আমাদের মতন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমরা প্রায় চলে আসছি সাবদির কাছাকাছি। তো আমরা অটোটা রিজার্ভ করে নিয়ে নিয়েছি, আমাদের চীনা পরিচিতই অটো। তো আমরা কিন্তু সবকিছু বাসা থেকে কেনাকাটা করে নিয়ে আসছি, কিছুটা বাসা থেকে বানিয়ে নিয়ে আসছি, বাইরে থেকে কিছুটা কেনাকাটা করে নিয়ে আসছি। কারণ যেহেতু আমরা বাহিরে ইফতার করব, তো কিছুটা কেনাকাটা তো প্রয়োজন, তাই না? তো দেখতেই পাচ্ছেন প্রায় চলে আসছি সাবদি। তো এই হলো সাবদি পার্ক আর সাবদি নদীটা, দেখতেই পারতেছেন কতটা সুন্দর লাগতেছে আমাদের নদীটা। সবাই মিলে একসাথে ইফতার করব এটা আমার মনে মনেই ছিল, কিন্তু কারোর কাছে প্রকাশ করিনি। জানি বললে হবে না, কিন্তু আমার বান্ধবী হুট করে আমাকে যখন বলল যে আমরা সবাই মিলে নৌকাতে ইফতার করব, তখন আমার মনটাই মনে করেন উড়ু উড়ু হয়ে গেছে যে যাক আলহামদুলিল্লাহ, মনে ছিল, আল্লাহ বুঝতে পারছে আমার মনের কথাটা, অবশেষে পূরণ হয়ে গেল। দেখতেই পাচ্ছেন এখানে কতগুলা নৌকা, এখানে অনেকগুলো মানুষ গোসল করতেছিল, সুন্দর লাগতেছিল পরিবেশটা। ওয়াও মাশাল্লাহ। দেখতেই পাচ্ছেন আমার বান্ধবী সবকিছু সবাই গুছায় গাছায় নিয়ে নিতেছে। নৌকা আমরা ভাড়া করে নিয়ে নিছি, ঘন্টায় আমরা 300 টাকা নিছি। আমরা আমাদের সময়টা একটু বেশি ছিল, আধা ঘন্টা বেশি হয়েছি, তার জন্য 100 টাকা মামাকে দিয়ে আসছি। 450 টাকা আমাদের বিল ছিল, কিন্তু 400 টাকা দিয়ে আসছি। তো মামা কিছু বলে নাই। দেখতে পাচ্ছেন সবাই আমরা চলে যাচ্ছিল নৌকায়। বান্ধবী বলতেছে আখের রস নিয়ে আসছি। আমি বলছি যে আখের রসটা আমাকে দিবি, আমার আখের রসটা অনেক ভালো লাগে খেতে, কিন্তু ভাই মাঠাটা একদমই অপছন্দ। আমি শুনছি যে আলদিতে নাকি অনেকে মাঠা খাইতে যায়, ভাই আমি খাইতে যাইনি কখনো, আর আমার ভালো লাগে না। সবকিছু গুছিয়ে নিব, এখন সবকিছু কাটাকাটি করব। তো আমি বাসা থেকে একটা চাদর নিয়ে গেছিলাম বসার জন্য। তো রোজা সবকিছু বের করতেছে, তো চাদরটা বের করে এখন রোজা সবকিছু ঠিকঠাক করবে, কারণ আমাদের ইফতারি টাইম প্রায় কাছাকাছি। তাই আপুরা সবাই মিলে সব একত্রে গুছায় গাছায় নিতেছে। সাথে সাথে কাজকর্ম করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন সবাই একসাথে আমরা কাজ করতেছে। বান্ধবী একটু পাটা ধুয়ে নিতেছে, কারণ অনেক দূর থেকে আসছে, আবার কেনাকাটা করছে, দোলে ভালো অবশ্যই পায়ে লাগছে, এই জন্য তো একটু ফ্রেশ হওয়া দরকার। দেখতে পাচ্ছেন ছোট বোনও সবকিছু বের করে নিতেছে, কারণ তাড়াহুড়ার মধ্যে ছিলাম আমরা, কারণ ইফতারি টাইম হয়ে যেতেছে, আমাদের সব কাটাকাটি করতে হবে, সবকিছু গুছায় গাছায় নিতে হবে, আলু চপ বেগুনি এগুলো সবকিছু বের করতে হবে। তো এক এক করে রোজা সবকিছু বের করে নিতেছে। দেখতেই পারতেছেন আমরা অনেক কিছু নিয়ে গেছিলাম, অনেক আয়োজন করানো হয়েছিল। তো যা সবকিছুই ইতির জন্য হয়েছে। থ্যাংক ইউ সো মাচ বান্ধবী। তো আমরা বাসা থেকে এইভাবে থাল বাসন কোনো কিছু নিয়ে যাই নাই, ওয়ান টাইম যে থালগুলা পাওয়া যায় সেগুলা মনে করেন নিয়ে আসছি আমাদের জন্য। তো দেখতেই পাচ্ছেন সবাই অনেক দুষ্টুমি করতেছে, ডোন্ট মাইন্ড, কেউ কিন্তু বাজে কোনো কমেন্ট করবেন না আর বাজেভাবে নেবেন না। এখানে সবটাই আমরা বোন ছিলাম, তাই একটু ফান ভাবেই গেছে আমাদের সময়টা। তো এখানে কেউই মানে মজা ভাবে নেবেন না বা কেউ একটু বাজে কোনো কমেন্ট করবেন না। চলে আসলাম আমরা দুই বান্ধবী, আমাদের কেমন লাগতেছে। তো মাশাল্লাহ আমরা সবাই অনেক ভালো একটা সময় কাটাইছি, ইনশাল্লাহ আবারও হবে। এটা হলো আমার বান্ধবীর আরেকটা ফ্রেন্ড, তো ও আয়েশার সাথে সাথে মালটা, কমলা,
তারপর হলো আপেল, এগুলা কাটাকাটি করে নিতেছিল। আর এখান দিয়ে আমার আরো 2 আপু সবকিছু গুছায় গাছায় নিতেছিল, কারণ না হলে কিন্তু এইভাবে যদি তাড়াহুড়া করে না করে সবকিছু আজানের টাইম হয়ে যাবে, আমরা কাজই হবে না, তাহলে আমাদের খাওয়া দাওয়া হবে না। এই জন্য সবাই হাতে হাতে কাজ করে নিতেছে। তো আমাদের এভাবে চলে গেছে আমাদের টাইমটা। আর আমাদের নৌকা কিন্তু এখনো ছাড়ে নাই, কারণ আমরা চাইছি যে যখন নাকি ইফতারের 10 মিনিট বা 5 মিনিট আগে তো ট্রলারটা ছাড়ার জন্য, যেন তাড়াতাড়ি আমরা ট্রলারে বসে বা প্রাকৃতিক হাওয়াটা খেয়ে খেয়ে আমরা মনে করেন ইফতার করতে পারি। মিশু আপু একটু হেল্প করে দিতেছে যেন তাড়াতাড়ি হয়। আপুটা একা একা কাটাকাটি করতেছে, তার জন্য মিশু আপু একটু হেল্প করে দিতেছে। তো মাশাআল্লাহ সবাই অনেক ভালো কাজ করতে পারে, একসাথে দেখা হয়ে গেল কে কোন কাজ করতে পারে না পারে। তো আমার বান্ধবী তো সবকিছুর ভিতরে এক্সপার্ট। যাই হোক, আমাদের সময়টা কিন্তু অনেকটাই ভালো যেতেছে। সবাই কিন্তু অপেক্ষায় আছে কখন কাটাকাটি হবে, কখন আমাদের সবকিছু গোছানো গাছানো হবে। এখানে আমার সবাই অনেক খুশি ছিলাম, অনেকটাই খুশি ছিলাম, কারণ এরকম চিন্তা ভাবনা করে একটা ইফতার করাটা আমাদের অনেক দিন ধরে চিন্তা ভাবনা ছিল। তাও একসাথে হওয়াটা, এনজয় করাটা, মানে এই সময়টা হয় না, হয়ে ওঠে না, তাই না? সবাই একত্র হয়ে ওঠে না। তো বান্ধবী যখন দেখতেছে লেট হয়ে যেতেছে, তখন বান্ধবী ঠুসঠাস মনে করেন চাকুটা নিয়ে ও কাজ করা শুরু করে দিছে, কারণ ওর কাজ হলো অনেক তাড়াতাড়ি, এক্সপার্ট বলে কথা। তো দেখতেই পাচ্ছেন কতটা দ্রুত কাটাকাটি করতেছে, সবকিছু গোছায় গাছায় নিতেছে। ওর কাজের ভিতরে সব সময় আগে আগে থাকে। তো এখন তরমুজ কাটার পালা। আপুকে তরমুজটা কাটতে গিয়েও কাটতে পারে নাই, বান্ধবী বলতেছে দে আমি কাইটা দিই। 2 মিনিটও লাগেনি বান্ধবীর তরমুজটা কাটতে, দেখতেই পারতেছেন যাকে বলে এক্সপার্ট একটা মাইয়া, সবকিছুর ভিতরে মনে করেন পারদর্শী আছে সে। তো দেখতে পাচ্ছেন কিভাবে কোন ফল কিভাবে কাটে তার ধারণাও আছে। তো সুন্দর করে কেটে ফেললো ফলটা, দেখতেই পারতেছেন। ও সবকিছু অনেক সুন্দরভাবে কাটাকাটি করতে পারে, কাজের ভিতরে অনেক ভালো করতে পারে কাজকর্ম। তো যে যারে দিয়ে যে কাজ হয়, তাই না? তো দেখতেই পাচ্ছেন সবকিছু কাটাকাটি করে নেওয়া হয়ে গেছে, প্রায় সবকিছু কাটাকাটি করা হয়ে গেছে। আর আমাদের ট্রলারটাও কিন্তু ছেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আমাদের ব্লগটি কিন্তু কেউ মিস করবেন না, সবাই আমার ব্লগটি পুরোপুরি দেখবেন। সবার কাছে রিকোয়েস্ট, লাইক কমেন্ট শেয়ার করেন। আপনারা যদি আমাকে হেল্প না করেন তাহলে কিভাবে হবে বলেন? আপনাদের জন্যই তো এত কষ্ট করে ব্লগ করি। তো দেখতেই পাচ্ছেন আমার বান্ধবী সবকিছুকে কাটাকাটি করে নিয়ে নিচ্ছে। আপনাদের জন্য তো কষ্ট করে ব্লগ করি, আপনারা যদি আমার হেল্প না করেন তাহলে তো আর হবে না, তাই না? তো সাবদি পরিবেশটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ছিল, অনেকটাই সুন্দর ছিল চারদিক দিয়ে। আমরা সব কাজকর্ম করে এখন বসে আছি, অপেক্ষা করতেছিলাম কখন আজান দিবে আর কখন ইফতার করব। সবাই সবকিছু গুছিয়ে নিয়ে নিছি। তো ছোট বোন আমাদের ভিডিওটা করে দিতেছে। আর এখানে আমরা তো ভিটা তো আমাদের দেখাতে হবে, আমার আর ইতির। আমরা ভি না দেখালে তো আমাদের হয়ই না। প্রত্যেকটা ছবির ভিতরে, প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমাদের এই ভিটা দেখানো হবে, ভি না বলেন লাভ। যাই হোক, আশা করি আমাদের ব্লগটি সবাই ভালো লাগছে। সবাই প্লিজ শেয়ার করবেন, সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন, আর কেউ ব্যাড কমেন্টস করবেন না। তো আমাদের নৌকাটা অনেক গভীরে নিয়ে গেছে, তো আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম, অনেকটাই ভয় পেয়ে গেছিলাম। কেউ সাঁতার পারি, কেউ সাঁতার পারি না। তো এর জন্য অনেকটাই ভয় পেয়ে গেছিলাম। আল্লাহ কি জানি হয়, আমাদের নৌকাটা চারদিক দিয়ে ঘুরতেছিল। তো দিন শেষে আমাদের সময়টা অনেকটাই ভালো গেছে, মাশাআল্লাহ অনেকটাই ভালো গেছে। তো কিছু কিছু মানুষের হয়তো বা জল জ্বলতেছে আমাদের দেখে, তো তাদের জ্বলবে, আমাদের তাতেই চলবে, ওইটা ব্যাপার না, জ্বলবেই। তো কিছু কিছু মানুষ তো আছে মানুষের মানে ভালোটা দেখতে পারে না, বা মানুষের ভালো চায় না। তো মানুষের ভালো কেউ মিশা থাকে সেটাও চায় না। তো এটা মানুষের হিংসা থাকবে, কিছু কিছু হিংসাটা তো না থাকলে হয় না, তাই না? তো দেখতেই পাচ্ছেন ইফতারি রেডি করে নিছি আমি আমি আর সবাই বসে আছি ইফতারের জন্য। আজান দিবে, আমরা ইফতার করব। ছোট বোনকে বলতেছি মোবাইলটা সোজা করে নাও। তো ছোট বোন ও তো কখনো ব্লগ বা ভিডিও টিডিও করে না, ও তো ধারণা নাই। তো এর জন্য একটু তিং বিরিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমাদের সবকিছু কিন্তু গোছানো গাছানো হয়ে গেছে, আজানও দিয়ে দিছে, আমরা খাওয়া দাওয়া শুরু করে দিছি। দেখতেই পাচ্ছেন মিশু আপু আমি সবাই একত্রে বসে বসে খাইতেছি। মাশাআল্লাহ আমার বোনগুলো অনেক ভালো, অনেক ভালো। এখন আমাকে ইতে খাওয়াই দিতেছে, বান্ধবী আমার না খাওয়াই দিলে কি হবে বলেন? তো দেখতেই পাচ্ছেন আমরা সব বোনেরা মনে করেন খাইতেছিলাম। আমাদের চারপাশ দিয়ে দেখতে পাচ্ছেন কোনো কুল কিনারা নাই, আমাদের কোনো কুল কিনারা নাই, একদমই নদীর মাঝে চলে আসছি, গভীর নদীতে চলে আসছি। তো এখন আমরা সবাই খাবার নিয়ে বিজি আছি। আশা করি আমাদের ব্লগটি সবাই ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বান্ধবী মালটা খাইতেছে আর পিছনে ফালাইতেছে, খাইতেছে আর পিছনে ফালাইতেছে। আসলে আমরা অনেকটাই মজা করছি, অনেকটা এনজয় করছি। আমরা প্রত্যেকটা মানুষ পিছন খাইতেছে আর পিছন দিয়ে ফালাই দিতেছিলাম। যাই হোক, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।